আমরাও যাচ্ছি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে বেরিয়ে পড়েছে। আমার সঙ্গে ভাই আছে, বোন আছে। ভাই মানে আমার ভাই বউ, বোন ভাই বোন না। তো যাই হোক, রেডি হয়ে কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই বলবো। আসলে আগে কোথাও যাওয়ার আগে ইন্ট্রো দিয়ে তোমাদের সব কিছু বলতাম, এখন সেই সময়টাই পাই না। মানে আগে রেডি হয়ে তারপরে আসি তোমাদের সামনে। তো যাই হোক, এখন যাচ্ছি হচ্ছে আমরা একটা অন্নপ্রাশনে। তো সেটা হচ্ছে আমাদের পাড়াতেই, কিন্তু শুনেছি যে আমার বড়মশাইয়ের বন্ধুর ছেলের অন্নপ্রাশন, মানে খুব ভালো বন্ধু ছিল এক সময়। তো যাই হোক, আমরা ওখানে যাই। আমার মেয়ে, আমার বর আর আমার শাশুড়ি আগে চলে গেছে, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো ওখানে গিয়ে দেখা হচ্ছে কি কি ডেকোরেশন আছে, কি কি খাওয়া দাওয়া আছে, সবই তোমাদেরকে দেখাবো। চলো, আমরা চলে আসলাম জেডি হাউসে। এখানে এত জোরে ইঞ্জিন বাজে, এই যে রাইস সেরিমনি। তো চলো ভেতরে ঢুকি। এই যে ডেকোরেশনটা দেখো তোমরা। তো এটা হচ্ছে হৃদয়পুর স্টেশন রোড, তার বাঁদিকেই রয়েছে জেডি হাউস। তোমরা সেখানে চলে এসেছি। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সেভাবে রেডি হতে পারিনি। তো যাই হোক, এখন ভিতরে যাওয়া যাক। তো এখন যাই, ওখানে গিয়ে দেখাচ্ছি। আমরা চলে এসেছি। তো এই যেখানে ফটোশ্যুট চলছে। আমি যদিও এখানে এখনো কাউকে চিনি না, তো পরিচয়টা পরে করছি। ওই যে ছোট্ট সোনা, ওরই অন্নপ্রাশন। আর এই যে আমার ছোট্ট ছানাটা এইদিকে। আমার ছোট্ট ছানাটা কই? আমার ছোট্ট ছানাটা কই? সোনা, একটু স্মাইল করো। স্মাইল মাম্মা, স্মাইল। তো যাই হোক, এখন স্মাইল করার মুডে নেই। আর বাইরে বৃষ্টি নামছে মনে হয়। আমরা যখন আসছিলাম ফোটা ফোটা বৃষ্টি পড়ছিল। তো মনে হচ্ছে বৃষ্টি নামবে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে কম বেশি। তো দেখা যাক। তো এখন তোমাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে গেলে গেলে গুলো কালা কালে গুলো এবার দেখো বলে দাদা ওই দেখো ভাই ভাই ভালো করে দেখো একটু বলে নাও। তোমরা সবাই ওকে অনেক অনেক আশীর্বাদ করো। তো দেখো এখানে কিসের শরবত এটা? আচ্ছা, আমপানা শরবত দেওয়া হচ্ছে আগে। গরমে এটাই সব থেকে ভালো আমার মনে হয়। হ্যাঁ, তো চলো, আমি একটা আমপানা শরবত নিয়ে নিলাম, একটুখানি খেয়ে দেখি কেমন খেতে। কেমন? ভালো খেতে, ভালো। তো ফাইনালি আমরা এখন খেতে বসেছি। আর খেতে বসে আমার অবস্থা টাইট এখন থেকেই আমার মনে হচ্ছে। কেন জানো? কারণ কোলেই যে আমার ছোট্ট একটা বেবি রয়েছে। আর আমার ছোট্ট বেবিটা শুধু ছোট্ট বেবি না, ভীষণ দুষ্টু বেবি। তো ওকে নিয়েই আর খেতে বসলাম। তো খেতে বসে সবার আগে তোমাদের সঙ্গে চলো মেনুটা শেয়ার করে দিই। তো এখানে রয়েছে বাসমতি রাইস, ভেজ মুগ ডাল, আলু ফিঙ্গার, ভেটকি পাতুরি, গন্ধরাজ কাতলা, ভেজ ফ্রায়েড রাইস, মাটন কষা, চাটনি, পাঁপড়, মালাই চপ, সন্দেশ, রসগোল্লা, আইসক্রিম, হজমোল্লা। তো হজমোল্লা আসলে না, হজমোলা বলতে গিয়ে আমার হজমোল্লাইটাই হয়ে যায়। তো যাই হোক, এটা তোমরা স্কিপ করে যাও। তো এই ছিল আজকে মেনু কার্ড। আর এই যে মেনুটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর এবার আমাদের খাওয়ার পালা। তো অলরেডি কিন্তু আমাদের টেবিলে প্লেট পড়ে গেছে। আর ওই দিকে দেখো মা আর কাকু বসে আছে। আর ওদিক থেকে মা কাকুকে সিগন্যাল দিচ্ছি। তো এখান থেকে দেখো ওরা হাই করছে দুজনে মিলে। বেশ ভালোই লাগে সবাই মিলে পরিবারের সঙ্গে কোথাও খেতে বসলে, আনন্দ হয়, খুবই মজা হয়। তো এদিকে আমরা চারজন বসে আছি। আর এই যে দিয়ে দিল গরম গরম রাইস। আর এই রাইসটা নিয়ে আমি বলছি আমার বরের মতন করে ঝরছে ঝরছে ঝরছে, মানে আমার বর ঠিক এরকম করেই বলে। তো যাই হোক, সেটা নিয়ে একটু মজা করছিলাম। তো তারপরে চলে আসলো ভেজ মুগ ডাল। তো ডালটা দিয়ে আমি অনুষ্ঠান বাড়ি আগে খুব একটা ভালো খেতাম না, তো এখন মোটামুটি ভালোই লাগে। কারণ মনে হয় যে রিচ খাবার দিয়ে বেশি ভাত খাওয়া যায় না, ডাল ঠাল দিয়ে বেশ খাওয়াই যায়। তো সেই জন্য এখন একটু ডালটা ভালো খাই, আগে অতটা ভালো খেতাম না। তো আর এই যে আলু ফিঙ্গারও দিয়ে দিয়েছে। তো ডাল দিয়ে খেয়ে নিলাম। তো এদিকে খেতে খেতে ভাবলাম একটু মাম্মামকেও মুখে
দিই দেখি মাম্মা খায় কি না। তো দেখলাম ঝালটা কম ছিল, তো সেই জন্য ওর মুখে একটু একটু করে দিয়েছি। ও একটু টেস্ট করেছে, ও তো আর এসব খাবে না আমি জানি। তো যাই হোক মোটামুটি ওর মুখে একটু দিয়েছি, ওর ঝাল ঝাল বেশ ভালোই মজা লাগছিল হয়তো। তো তারপরে চলে আসলো গরম গরম ভেটকি পাতুরি, আর ভেটকি পাতুরিটা খেতে দারুণ ছিল, মাছটাও খুব সুন্দর ছিল। তো যাই হোক ওটা খেতে খেতে তার মধ্যে কিছুক্ষণ পরে চলে আসলো গন্ধরাজ কাতলা। তো সত্যি কথা বলতে গন্ধরাজ কাতলাটা আগে দিত আর ভেটকি পাতুরিটা যদি পরে দিত তাহলে মনে হয় ভালো হতো। তো যাই হোক দুটোই রান্না ভালো ছিল, কিন্তু পাতুরিটা এত ভালো খেয়েছি যে আমার মনে হয়েছিল ওটা যদি পরে খেতাম তাহলেই ভালো। রকমের মাছ খেতে খেতে কখন যে মাটন কষা আর ফ্রায়েড রাইস চলে আসলো বুঝতেই পারিনি। তো যাই হোক মোটামুটি ভালোই খেয়েছি। তো খাওয়া দাওয়া সেরে চলে যাবো সোজা বাড়ি। তো আজকের ব্লগটা গাইস এখানেই শেষ করছি খাওয়া দাওয়ার পর্বেই, কারণ এর মধ্যেই বৃষ্টি নেমে গেছিলো। তো সেই জন্য আমি আর ব্লগ করতে পারিনি, কারণ মেয়েকে আবার বাড়ি থেকে খাওয়াতে হতো। তো ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। টাটা।